ভারতের নানা অর্জন ও সাফল্য নিয়ে প্রায়শই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর শিরোনাম দেখা গেলেও এবার ভিন্ন এক ঘটনায় ভারতের নাম উঠে এসেছে সংবাদ মাধ্যমের শিরোনামে। আর তা মোটেও গৌরবজনক নয়, বরং চুরির দায়ে। যুক্তরাষ্ট্রের একটি ডিসকাউন্ট স্টোরে চুরির অভিযোগে হাতে নাতে আটক হয়েছেন এক ভারতীয় নারী, যা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক ও সমালোচনা। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ডিসকাউন্ট স্টোর টার্গেটের একটি আউটলেট থেকে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন এক ভারতীয় নারী, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হলে শুরু হয় নানা ধরনের বিদ্রূপ ও সমালোচনা। ভিডিওতে দেখা যায়, পুলিশ যখন ওই নারীকে জিজ্ঞাসাবাদ করছিল তখন তিনি বারবার ফুপিয়ে কাঁদছিলেন এবং ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিলেন না। এমন অবস্থায় পুলিশ তাকে শান্ত করতে চেষ্টা করে এবং বলেন বড় করে নিঃশ্বাস নিতে। এরপর পুলিশ জানতে চায় তিনি ইংরেজিতে বলতে পারেন কিনা। জবাবে তিনি বলেন ইংরেজিতে তিনি ততটা সাবলীল নন এবং তার মাতৃভাষা গুজরাটি। শ্বাস প্রশ্বাসে সমস্যা হওয়ায় পুলিশ তার শারীরিক অবস্থা নিয়েও জানতে চায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঘটনার সময় দোকানের কর্মীরা পুলিশকে জানান ওই নারী তাদের একজন নিয়মিত ক্রেতা, তবে এবারই প্রথম তার বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে। দোকানের বিভিন্ন আইল থেকে নানান পণ্য কার্টে ভরে সেগুলোর মূল্য না দিয়ে স্টোর থেকে বেরিয়ে যান তিনি। ফুটেজ দেখে এক পুলিশ কর্মকর্তা অবাক হয়ে বলেন, তিনি কি সব জিনিস কার্টে ভরে সোজা বেরিয়ে গেলেন? জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই নারী স্বীকার করেন চুরি করা কিছু পণ্য পুনরায় বিক্রির পরিকল্পনা ছিল তার। পুলিশ জানায় এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হবে এবং তাকে আদালতে হাজির হতে হবে। যদিও ঘটনাটি ঘটেছে চলতি বছরের 15 জানুয়ারি, তবে এ ঘটনা সামনে আসার কয়েক মাস পর চলতি বছরের জুলাই মাসে একই ধরনের ঘটনায় আরেক ভারতীয় নারী ধরা পড়েন যুক্তরাষ্ট্রের ইলিনয়ের একটি টার্গেট স্টোরে। তিনি প্রায় 11 লাখ রুপির সমমূল্যের পণ্য মূল্য পরিশোধ না করেই চুরির চেষ্টা করেন। 7 ঘন্টা ধরে কার্টে পণ্য ভরার পর স্টোর ছাড়তে চাইলে তাকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় ওই নারী জানান, যদি আমি ভুল করে থাকি তবে সত্যিই দুঃখিত। আমি এই দেশের নাগরিক নই এবং আমি এখানে থাকবো না। এ সময় এক পুলিশ কর্মকর্তা পাল্টা প্রশ্ন করেন, ভারতে কি চুরির অনুমতি আছে? এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। দুই ঘটনায় ভারতের সামাজিক পরিচিতির প্রশ্নে উঠেছে বিতর্ক, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শিহাব ইসলাম, ATN নিউজ।